হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস ডায়েরি। আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা সবকিছু ব্লগে শেয়ার করব। আমি এখনই বলে দেবো না, একটু সাসপেন্স থাক, এরপরে আমি বলে দিচ্ছি কোথায় যাব। তো আমাদের ট্রেন হচ্ছে 6টার সময়, আমরা বেরোবো 6:30টায় ট্রেন। এখন আমরা কেউ রেডি হইনি, সবে বাজে 5টার মতো, সবে 5টা বাজে। এখন অনেক দেরি আছে, আমরা 6টায় বেরোবো। ওই আমাদের এতগুলা ব্যাগপত্র জড়ো হয়েছে, 4টা ব্যাগ, এর সাথে তো আবার আমাদের ঘাড় ব্যাগও থাকবে। এটা বুনু, এটা ভাই। আমরা এখন খেলছি, এখন আমাদের ট্রেন অনেক দেরি, সেই জন্য আমরা এখন খেলছি। ওই যে দাদা। তো আমি একদম রেডি, এখন আমরা বেরিয়ে যাবো। পুচু দাদাকেও নিয়ে যাবো, আমরা পুচু দাদাকে নিয়ে চলে যাবো। দাও পুচু দাদাকে, পুচু দাদা চলো আমার সাথে, চলো। একটা ফ্লাইং কিস দিয়ে দাও। কি জানাবে? সবাই একটা ভিডিওটা লাইক করে দাও, লাইক করে দাও, লাইক দাও, লাইক। তো সকলে ভিডিওটা লাইক করে দেবে, ছোট ছোট বাচ্চা দুটো বলে দিয়েছে, এবার তো লাইক করতেই হবে। চলো টাটা। এবার আমরা বেরোচ্ছি, এই যে ব্যাগ নিয়ে, আমি একটা ব্যাগ নিয়ে বেরোয় গেছি। আর এদিকে তো এই যে ভাইরা খেলছে ওইদিকে, চলো যাওয়া যাক। আর আমি যাচ্ছি এখন, সামনে গাড়ি এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। যাই হোক, সুকান্ত মোড় চলে আসছি আমরা। এখন সবে 6টা বাজে, তবুও আমাদের অনেক টাইম আছে, এখনো 6:30টার আগে ট্রেন ঢুকবে না। তো চলো যাই। এই যে সুকান্ত মোড়ের ভিউ। আমি রুটি খাইতে পারবো না, আমি নিয়ে চলে আসছি আমরা স্টেশনে। কালুদা চলে আসছে আগে। আর এই যে আমাদের এতগুলো ব্যাগ, তো সেই আনন্দ। এই যে এখন কুলিক ট্রেনটা ঢুকছে, আর ভাই তো ট্রেন দেখতে পারলে সেই খুশি। ট্রেন দেখছে, ট্রেনকে টাটা করছে, তাদের সঙ্গে দাঁড়ায় দাঁড়ায়। বিশাল বড় কুলিক ট্রেন। কালকে যখন আমি যাচ্ছিলাম নাটমন্দিরে, তখন এই ট্রেনটাই দেখেছিলাম। তো আজকে ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, কালকে 1 নম্বরে দাঁড়িয়েছিল। আজকে আমাদের ট্রেনটা 1 নম্বরে ঢুকবে, এখনই চলে আসবে এখনই। তো আমরা এখন সামনে যাবো। এসে গেছে আর আমরা বসে গেছি, ওদিকে কুলিকটা ক্রসিং হচ্ছে, কুলিকটা চলে যাচ্ছে, আর আমরা এখন বসে গেছি ট্রেনে। কোথায় যাচ্ছি আমরা একটু বলে দাও এবার, আমি এখনো বলিনি। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি দেওঘর, বাবা বৈদ্যনাথ ধাম, বাবা বৈদ্যনাথ ধাম। চলো, হর হর মহাদেব। আমি এইখানে বসে কোথায় এসেছিস তুই? দাদু ভাইকে উপরে উঠে দিছে। তো আমরা রায়গঞ্জ ঢুকে যাই, বারসইতে নেমে গেছি। যে আমরা এই ট্রেনটা থেকে নামলাম, এখন এই প্ল্যাটফর্মে আবার আমাদের দেওঘর এক্সপ্রেস আসবে। খাওয়া দাওয়া হয়ে গেল, মা খাচ্ছে এখনো। আর এখানে উত্তরবঙ্গ ট্রেনটা ক্রসিং করলো, ক্রসিং না মানে গেল, যাই হোক। তো এরপরেই হয়তো মেবি আমাদের ট্রেনটা আসবে, আর বেশিক্ষণ না, 10 মিনিট। আমাদের ট্রেনের সিট ছিল B5-এ, আর আমরা ছিলাম S4-এর ওখানে, তাই আমাদেরকে আরও সামনে এগিয়ে যেতে হবে। তো আমরা সামনে এগিয়ে চলে আসি, আর B5-এর একদম সামনে এসে দাঁড়াই। এখানে দেখাচ্ছিল সব নাম্বার, ট্রেনের নাম্বার, আর কোথায় বগিগুলো দাঁড়াবে সেটা। তো আমরা ওখানে দাঁড়াই, আর এদিকে ট্রেন ঢুকে যায়। সো অ্যাট লাস্ট আমরা ট্রেনে উঠে গেছি, চলে এসেছি আমাদের যেখানে দাদু আছে, এখানে মা আছে। S2-তে আমরা আমি চলে আসলাম এখন ট্রেনের ভেতর দিয়ে। আমি এখন দোতলায় উঠে গেছি গাইস, এই দেখো আমি দোতলায়। মাথায় লাগে ক্যামেরা। আমরা ট্রেনে উঠেছিলাম রাত্রি 8:30টার পরে, আর আমাদের খাওয়া দাওয়া একদম হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে উঠেছিলাম, তাই আমরা একদম শুয়ে পড়ি। আর আমাদের ট্রেন একদম সকালে দেওঘর ঢুকবে। গাইস আমাদের ডেস্টিনেশনের আর মাত্র কিছুক্ষণ, এটা লাস্ট স্টেশন। ভোর হয়ে গেছে, এখন 5টার মতো বাজে, আর আমিও উঠে গেছি। তো আর 1 ঘন্টার মধ্যে আমরা ঢুকে যাব। গাইস
গাইজ আমরা এখন পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে দেওঘর। এই যে চলে এসছি আমরা এখন। আজ বাজে অন্ধকার হচ্ছে, আসলে সকলে নামছে, যে সকলেই নামছে, এটাই লাস্ট স্টপেজ, সেই জন্যে। তো আমি ছিলাম এই উপরটাতে, সেখান থেকে এখানে চলে আসছি 1:30টার সময়। আর এখন বাজে কটা, 5টা বাজে। চলে এসছি আমরা গাইজ, আমরা এখন বেরোচ্ছি। বাই বাই, সরি বাই বাই করা যাচ্ছে না এখন। তো আমরা চলে এসছি আমরা দেওঘর জাংশন। এই দেখো কত সুন্দর লাগছে, এই যে স্টেশনের চূড়া দেখা যাচ্ছে। যেহেতু দেওঘর জাংশন, তাই সুন্দর একটা শিব পার্বতীর ছবি দেওয়া আছে, যেটা আমি তোমাদের দেখাতেই পারছি না। যাই হোক, এটাই মেন স্টেশন। এইটা দিয়ে নেমে যাব, সেটা দিয়ে আসো। এই যে যাওয়া যাক। কি বলবো, গুহাটা দিয়ে বেরিয়ে আসলাম, এবার স্টেশনটায় চলে এসেছি। সরি, স্টেশনের সামনে ঘুরে তোমরা দেখাতে পারছিলাম না। এই যে মহাদেব, ওখানে অনেকটা বড় স্টেশনটা। স্টেশন থেকে টাটা করে চলে যাচ্ছি এখন দেওঘরের ছবি দিয়ে। লাইন দিয়ে দেখো, গাড়ি নিয়ে যারা আসছে, ভিড় সবসময়ই হয়। দেখো কথা এগুলো তো আসছে, এখানে গাড়ি নিয়ে যারা আসছে, পার্কিং করছে। এই যে এটা মন্দির ওঠার রাস্তা নাকি কিছু হয়তো দেখার জায়গা আছে। ওদিক দিয়ে কি মন্দিরে যায়? ওদিক দিয়ে লাইন থাকে তো। আমরা মারওয়ারি কাবার संगमे आ गए। गली रखो ले आई रूम दिखाने के लिए। तो ये सब रूम है। तो আমরা এখন ঘর দেখতে যাচ্ছি। হিন্দি কথা বলতে বলতে হিন্দি হয়ে যাচ্ছে। इंडियन चाहिए ऊपर वाला नहीं, नीचे वाला। ভিডিও করে নি দেখি। এটা হবে না, হবে না, ওইটা ওর বড় আছে। বলে বড় রুম আমরা 3-4টা রুম দেখার পরে এই রুমটা ফাইনাল করলাম, এখানেই থাকবো আমরা। এই যে ভাই আয়না দিয়ে মুখ দেখে, এখানে ছোট্ট আয়না আছে। আর এই যে আমাদের রুম, এখানে অনেক বড় বেডটা, এই জন্যই আমরা নিলাম। আমরা প্রায় 5 জন আছি এখানে, 5 জনেরই মানে বালিশ দেওয়া আছে। আর মানে আমরা সব চলো সবাই বাংলা বোঝে। রুম, আর এটা হচ্ছে রুমের ব্যালকনি। এখানে একটা গিজারও আছে, জল খাওয়ার জলেরই মনে হয় এটা। এই যে সেই গলিটা, বাপরে বাপ, খালি তার আর তার, দেখো কি মোটা মোটা তার। মন্দির তো ওই সাইডে। আমরা এখন যাচ্ছি শিব গঙ্গা ঘাটে স্নান করতে। এই যে দিদি স্নান টান করে সবাই এইটা দিয়ে দিয়ে যাবে পুজো করতে। এখানে কত ফুল নিয়ে বসেছে। ঘাটে কি সুন্দর না জলগুলা। এটা তো গঙ্গা না, তবু এরকম ব্যারিকেড ফ্যারিকেড করা আছে, অনেক ডিপ মনে হয়। ওই যে গঙ্গার ঘাটে আরতি হয়, ওখানে আরতি করা আছে। ওই গঙ্গাটা মনে পরিষ্কার আছে। আর এই যে গোটাটা ভিউ দেখো কত সুন্দর, জলগুলো একদম টলটল করছে। তো এখানে ঘাটে আমরা স্নান করছিলাম, আর দাদু তো স্নান করেনি। দাদুকে বলেছিলাম ভিডিও করতে, দাদু ভিডিও করছিল। আমি তো ডুব দিতে পারি না, তাই অনেক চেষ্টা করার পরে ওইখানেও পারিনি ডুব দিতে। তাই হাতে করে জল নিয়ে নিয়ে মাথায় দিয়েছিলাম, আর মা ডুব দিয়ে স্নান করেছিল।
স্নান টান করে আমরা দৌড়াতে যাচ্ছি আমাদের রুমে। ওখানে আমরা রেডি হয়ে তারপরে পুজো দিতে আসবো। প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, জলটা খুবই ঠান্ডা ছিল, তো তাও শান্ত করে নিয়েছি, তারপরে এখন যাচ্ছি। তো চলো রেডি হয়ে তবে দেখা হচ্ছে। তো আমি একদম রেডি। এখন আমরা মহাদেবকে পুজো দিতে যাবো বৈদ্যনাথ ধামে। দিদাও রেডি, গীতা পড়ছে, আর এদিকে দাদি যাওয়া করছে, আর মাও এখানে একদম রেডি, আর ভাই তো বসে বসে ফোন দেখছে। ভাইও রেডি। বৈদ্যনাথ ধাম, এখানে সামনে আমাদের পান্ডাজি, দাদু, আর এই যে আমরা সকলে। প্রচুর সুন্দর সুন্দর দোকান, খুব ভালো লাগতেছে দেখে। তারপরে আমরা চলে আসি বৈদ্যনাথ ধামে। আমাদের পান্ডাজি রাস্তা দেখিয়ে নিয়ে আসলো। আমাদের পান্ডাজির নাম ছিল বিনোদ পান্ডা। ওই দেখো লাইন। প্রথমে আমাদের সকলের নাম গোত্র দিয়ে পুজো দিয়ে দেন, আর তারপর এখানে আমাদের ফুল জল সব দিয়ে দেন। ওগুলো নিয়ে আমরা এখন সব মন্দিরগুলোতে গিয়ে পুজো দেবো। তো ওনার সাথে করে আমরা যাই, আর প্রথমেই চলে যাই এখানে একটা মহাদেবের মন্দিরে। এটাই নাকি প্রথম প্রতিষ্ঠা হয়েছিল এই মহাদেবটাই। এটা ছোট মহাদেব, আর যেটা বৈদ্যনাথ বাবা সেটা বড় মহাদেব। তো প্রথমে আমরা এখানে জল ঢালি, তারপরে চলে আসি পার্বতী মন্দিরে। অনেকেই হয়তো জানেন না, এটা একটা সতীপীঠ। এখানে হচ্ছে পার্বতী মায়ের হৃদয় পড়েছিল সকলে বলে। তো এখানেও আমরা পুজো দিয়ে দিই, মায়ের দর্শন করি। তারপরে আমরা চলে আসি এখানকার আশেপাশে সব আরও মন্দির যেগুলো ছিল। এখানে টোটাল 22টা মন্দির আছে। তো আমরা কিছু কিছু মন্দির দেখি সেই দিন, আর পরে আরও মন্দির দেখেছিলাম। তো এখানে মা বগুলা মন্দির, এখানেও পুজো দিয়ে দিই আমরা। তারপর পান্ডাজি এখানে আমাদের সবাইকে তিলক পরিয়ে দেয়। তারপরে আমরা ছবি তুলে কিছু এখানে। আচ্ছা, এটা রামজির মন্দির। বাহ, আমরা বেশ কয়েকটা মন্দির দর্শন করি, সবগুলো দেখা হয়নি। তাছাড়া এখানে যজ্ঞ হচ্ছিল, বিয়ে হচ্ছিল, এগুলো সব দেখছিলাম আমরা। এখানে লাইন দিয়ে সব বৈদ্যনাথ বাবাকে দেখার জন্য দাঁড়িয়েছিল, আর এখান থেকে আমরা চরণামৃত নিয়েছিলাম। पेट शांति तो सब शांति, हमारा पेट पूजा हो गया। केला बहुत सुंदर कहते हैं। এখন আমরা আবারও রেডি, অনেকক্ষণ রেস্ট নিলাম আমরা। মানে ভাবছিলাম ঘুমাবো না, কিন্তু আমিও ঘুমাই গেছিলাম, আমরা সকলে ঘুমাই গেছি। এখন আবার রেডি হয়ে যাচ্ছি সবাই এক এক করে। ভালো করে পিন করে দেবো। আমরা এখন চলে এসেছি নদীর পুকুর পাড়, এটা যদিও ওই কুণ্ডটা শিবগঙ্গা কুণ্ড, এর পাশ দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। রাস্তাগুলো আমরা একটু ঘুরবো। কি ভাল লাগতেছে না দেখতে? রাত্রিবেলা আরো সুন্দর লাগছে। তো রাতে আমরা আবারও চলে আসি বৈদ্যনাথ ধামে। এখানে আমাদের পান্ডাজি বলেছিল 6টার সময় একটা গেট খোলে, যেখান দিয়ে আমরা কম লাইন দিয়ে দেখতে পারবো। দিনের বেলা প্রচুর লাইন হয়, সেই জন্য আমরা বৈদ্যনাথ বাবাকে দেখতে পারিনি। তো রাত্রিবেলা এখন এই গেটটা খুলে দিয়েছে। কত রেলিং করা দেখো, এদিকে পেছে 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 যেতে হবে।
রাতেও অনেক মানুষ বাবাকে দর্শন করার জন্য এগুলো দিয়ে আসছিল। আর আমরা ভেবেছিলাম যে 6টার সময় আমরা বাবাকে দর্শন করে তারপর সন্ধ্যা আরতি দেখবো, কিন্তু গেটটাই খুলেছিল 7টার পরে। তো যাই হোক, আমরা যখন যাচ্ছিলাম এই রাস্তাটা দিয়ে তখনই সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিলো। আর ওইদিকে ডিজিটাল স্ক্রিনে এখানে মহাদেবের পুজো হচ্ছিল ভেতরে, সেটা দেখাচ্ছিল। আমরা রাস্তা দিয়ে যেতে যেতেই সব দেখছিলাম, মানে এই রাস্তাটার ভেতরে যখন ছিলাম সেখান থেকেই সব দেখছিলাম পুজো। আর এদিকে সন্ধ্যা আরতিও এখানে রেলিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরা। বাবার পুজো দেখাচ্ছে। भारतीय नगर में अपने सामान की रक्षा स्वयं करेंगे, धक्का मुक्की नहीं करेंगे, चोर पकड़ मारने से सावधान। आरती की जो दर रहती है, धक्का मुक्की नहीं करेंगे, धैर्यपूर्वक आरती देंगे। এখানে যজ্ঞ হচ্ছে, এখানে আরতি হচ্ছে। বাবা বৈদ্যনাথ ধামের গেটের সামনে চলে আসছে। দেখে তারপরে আমরা একদম মন্দিরের গেটে ঢুকে যাই। আর এই অবধি আমাদের ভিডিও করতে দিয়েছিল, একদম ঠাকুরের ছবি একটাও করতে দেয়নি। তারপরে ঠাকুরকে আমরা ভালো মতো দর্শন করে বেরিয়ে যাই এই রাস্তাটা দিয়ে। বাইরে আরতি দেখার জন্য প্রচুর মানুষ দাঁড়িয়েছিল, আর আমরা তো আরতি দেখে নিয়েছিলাম ওখান থেকেই। তারপরে আমরা চলে যাই এখানে নন্দী মহারাজের মন্দিরে, এখানেও প্রণাম করে নিই। তারপরে আমরা ওখান থেকে ধূপকাঠি আর প্রদীপ নিয়ে একটু আরতি করি। ভেতরে কোনো কিছু অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকেই আমরা সকলে আরতি করি। আর এখানে সবাই ধূপকাঠিগুলো দিচ্ছিল আর প্রদীপগুলো রেখে দিচ্ছিল। এখানে আমি ভুল বলেছিলাম, যজ্ঞ হচ্ছিল না। আমি পরে বেরিয়ে দেখলাম যে এখানে সব ধূপকাঠি যারা জ্বালিয়েছিল ওগুলো সব নিয়ে নিচ্ছিল, ওখানে প্রদীপ সব ওখানেই রেখে দিচ্ছিল। তারপর আমরা চলে যাই আরতির তাপ নিতে এখানে। আর তারপরেই আমরা আমাদের ঠাকুর দর্শন কমপ্লিট। বৈদ্যনাথ ধামকে আমাদের আমরা বাবা ধামের পাশে একটা হোটেলে বসি, ওখানে খেয়ে নিই রুটি তরকারি। আর তারপরে একটু যে রাস্তার মধ্যেই আশেপাশে দোকানগুলো ছিল, পুরো রাস্তাটাই এই দোকানগুলো, মানে প্রসাদের দোকান, মহাদেবের মূর্তি টুর্তি অনেক কিছু ছিল, পিতলের জিনিসপত্র অনেক কিছু ছিল। রাস্তা দিয়ে দোকানগুলো দেখতে দেখতে আমরা রুমে চলে আসি। আমাদের রুমটা একদমই ধাম থেকে 5 মিনিটের রাস্তা ছিল, তো হেঁটে হেঁটেই আমরা রুমে চলে আসলাম। 9টা আমরা সবাই চলে আসছি আমাদের হোটেলে। তা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। দাদু শুয়ে পড়ছে, ভাই এদিকে ফোন দেখছে, মা দিদাও শুয়ে পড়বে এখনই। আমি এখন শুয়ে পড়বো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর কালকে আমরা দেওঘরে কিছুদিন স্টে করবো, তো কোথায় কোথায় যাবো এই কয়েকদিন সবটাই ব্লগে শেয়ার করবো। আজকে বৈদ্যনাথ ধামের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমি সবটাই শেয়ার করলাম, কীভাবে পুজো দিয়েছিলাম সকাল থেকে সন্ধ্যা অবধি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো টাটা, স্টে টিউন।